হ্যালো এভরিওয়ান। এসএসসি এমটিএস হাবিলদার পদে নতুন নিয়োগ। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসি এমটিএস হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে। শূন্য পদের সংখ্যা কত, বয়স কি থাকছে, সিলেকশন প্রসেস কি কি, সম্পূর্ণ এ টু জেড বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করছি। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এন হাবিলদার এক্সামিনেশান 2025-এর জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে 26/6/2025 তারিখ থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ থাকছে 24/7/2025 পর্যন্ত। তোমরা এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশানটি করে নিও। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এবং হাবিলদার হলো একটি লেভেল 1-এর জব। পরবর্তী থাকছে তোমাদের শূন্যপদের সংখ্যা। এমটিএসের শূন্যপদ এসএসসি এখনও কালেক্ট করছে। কালেক্ট হয়ে গেলে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের জানিয়ে দিবে এমটিএসের শূন্যপদের সংখ্যা কত রয়েছে। হাবিলদারের জন্য শূন্যপদের সংখ্যা রয়েছে 1075টি। আবেদন করার জন্য তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের সিটিজেনশিপ হতে হবে। পরবর্তী তোমাদের এজ লিমিট 1/8/2025 তারিখ অনুসারে কিন্তু তোমাদের বয়স কাউন্ট করা হবে। এমটিএস পদের জন্য তোমাদের বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 27 বছরও থাকলেও তোমরা আবেদন করতে পারবে। হাবিলদার পদের জন্য তোমাদের বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএসের ক্ষেত্রে বয়সের ছাড় এখানে রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভ ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 10 বছর, পিডাব্লিউডি ওবিসির জন্য 13 বছর, পিডাব্লিউডি এসসি এসটির জন্য 15 বছরের বয়সের ছাড় এখানে রয়েছে। এমটিএস ও হাবিলদার পদের জন্য তোমাদের সিলেকশন প্রসেস কি কি থাকছে। এমটিএস পদের জন্য তোমাদের কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন দেওয়া হয়। হাবিলদার পদের জন্য তোমাদের কম্পিউটার বেসড টেস্ট ছাড়াও পিটিপিএসটির মাধ্যমে ফাইনাল সিলেকশন দেওয়া হয়। তোমরা এর পরীক্ষা হিন্দি, ইংলিশ ছাড়াও 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। তোমরা এমটিএস এবং হাবিলদার পদের পরীক্ষা বাংলাতেও দিতে পারবে। কম্পিউটার বেসড টেস্টে তোমাদের কি কি থাকছে। কম্পিউটার বেসড টেস্টে কিন্তু তোমাদের দুটো সেশানে এক্সাম হবে, সেশন 1, সেশন 2। সেশন 1টা শুধু তোমাদের কোয়ালিফাই করার জন্য, আর সেশন 2-র ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেশন 1-এ থাকছে তোমাদের ম্যাথ আর রিজনিং। ম্যাথের 20টা কোশ্চেন 60 নাম্বার, রিজনিংয়ের 20টা কোশ্চেন 60 নাম্বার। এর জন্য তোমরা সময় পেয়ে যাবে 45 মিনিট। সেশন 2-তে থাকছে তোমাদের জেনারেল নলেজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জেনারেল নলেজের 25টা কোশ্চেন 75 নাম্বার, ইংলিশের 25টা কোশ্চেনের জন্য 75 নাম্বার। সময় পেয়ে যাবে তোমরা 45 মিনিট। তোমরা যারা হাবিলদার পদের জন্য আবেদন করবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ওয়াকিং, তোমাদের হাঁটতে লাগবে। মেলদের জন্য 1600 মিটার 15 মিনিটে, আর ফিমেলদের জন্য 1 কিলোমিটার 20 মিনিটে হাঁটতে লাগবে। পরবর্তী ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, মেলদের জন্য হাইট লাগবে 157.5 সেন্টিমিটার, চেস্ট লাগবে 81 সেমি, 5 সেমি চেস্ট কিন্তু তোমাদের ফোলাতে হবে। ফিমেলদের জন্য হাইট লাগবে 152 সেন্টিমিটার, ওয়েট লাগবে 48 কেজি। তোমরা তোমাদের নিজের শহরেই এক্সাম সেন্টার চুজ করতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো।